আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। এই তো আমি রেহেনা হাওলাদার রেহেনা নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি ব্লগ। তো এই তো আমি আজকে আমার বারিন্দাটা সুন্দর করে সাফ করে নেব। এখানে পাখিতে পায়খানা করে আমার গাছগুলো নষ্ট করে দিছে, তো এই গাছগুলো আবার সুন্দর করে কেটে আমি বারিন্দাটা সুন্দর করে গুছিয়ে নেব। আইডি থেকে আমাকে কমেন্ট করে বলেছো, আপু শুভ জন্মদিন আপু, দোয়া রইল ও ভালোবাসা রইল। আমি আর আমার মেয়ে, আমার ছোট মেয়ে আপনার ভিডিওটি দেখি, খুব ভালো লাগে। আমার মেয়ের নামটি নিও। নামেশা, তোমার অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর আপু তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখে কমেন্ট করার জন্য। আমার অনেক ভালো লাগলো তুমি তোমার মেয়ে আমার ভিডিওটি দেখো আর অনেক পছন্দ করো। জানি না তোমাদের কিভাবে ধন্যবাদ আর ভালোবাসা দিব। এত দূর আমি আল্লাহর রহমতে পৌঁছিয়ে গেছি, ছোট বড় সবাই এখন আমাকে খুব ভালোবাসে। তো আপুরা আর ভাগ্নি, তোমাকেও অনেক দোয়া করি তুমি ভালোভাবে পড়ালেখা করে বড় হও, বাবা মার কথা শোনো। আর তোমাকেও অনেক ধন্যবাদ, ভালোবাসার দোয়া রইল তোমাদের সবার জন্য। এভাবে করে সবার পাশে থাকবা আর আমার পাশেও থাকবা। তো আপু তোমার কমেন্টটা পেয়েছো। তো এই যে এখানে আমি গাছগুলো, এখন এই যে গাছটা দেখো ছোট ছোট ফুল ধরছে, আমি গাছটা কাটলাম না, কারণ গাছের ফুল গাছে থাকলে ভালো লাগে আর ছোট ছোট ফুল তো দেখতে খুব ভালো লাগলো। আর এই যে এখানে গাছগুলো আমি মনে করো পরিষ্কার করে দিতেছি, কারণ এখন আর এই গাছগুলো হয় না, হওয়ার কারণে আমি এই গাছগুলো কাইটা ফেলামো। আর যদি পরে হয় তো হইলো, আর না হইলে আমি আবার এগুলা ফেলে অন্য গাছ লাগাম। বাংলাদেশ মুম্বাই চ্যানেল থেকে আপু তুমি বলেছো, আসসালামু আলাইকুম, নাইস ভিডিও, হ্যাপি বার্থডে। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আর জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। আপু আসসালামু আলাইকুম। তুমি তো সালমা আপু, তোমার প্রোডাক্টগুলো দেখে খুব ভালো লাগে আর তুমি সবাইকে কমেন্ট করো, সবার ভিডিও দেখো। মাশাল্লাহ তুমি অনেক কাজ করো, তারপরও তুমি সবার ভিডিও দেখো, কমেন্ট করো, আমার কাছে এইটা ভালো লাগে। আর তুমি লিখেছো, আপু শুভ জন্মদিন আপু, আল্লাহ তোমাকে দীর্ঘ সুস্থ ও নেক হায়াত দান করুক, আমিন। ইনশাল্লাহ। লাইক দিয়ে দেখে নিলাম ভিডিওটি। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দোয়া রইল, এভাবেই সবাইকে সাপোর্ট করে যাবা। আর তোমার কমেন্টটা পড়লাম, তুমি আজকে শুনবে যদি আমার ভিডিওটি দেখে থাকো। আর এই তো আমি দেখো বারিন্দাটা খুব সুন্দর করে গাছগুলো পরিষ্কার করে নেব। আর এই যে সব ধরনের গাছ আছে এখানে, কিন্তু পাখির কারণে আর হইলো এই যে রোদ পায় না, এই জন্য মনে করো সব গাছগুলো আমার একবারে নষ্ট হয়ে গেছে গা। তারপরও আমি এগুলা ফালাবো না, কারণ আমি জানি এগুলো আবার পানি পাইলে আর রোদ পাইলে খুব সুন্দরভাবে হইব। এই গাছটা আমি রাস্তার থেকে টোকাই নিয়েছিলাম, সাইডে দেখি খুব সুন্দর করে হইয়া রয়েছে ফুলগুলো, তো আমি আবার আইনা লাগাইছি, পর অনেক বড় হয়েছে, বড় হওয়ার পর আবার এই ফুলগুলা ধরছে। তো দেখো টোকাইনা জিনিস লাগাইলে খুবই সুন্দর আর যত্ন করলে খুবই ভালো হয়, কিন্তু মাঝে মাঝে আবার কি করে সেগুলো আবার মনে করো নেয়, পোলট্রি নেয়। যেমন মানুষ মানুষ যেমন টোকায় আনলে বড় করলে লালন পালন দেয়া খুবই করলে সেই মানুষ আবার পোলট্রি নেয়, তেরকম গাছ। এই যে দেখো শীতের দিন রোদ পায় নাই, গাছে ফুল ধরে নাই, আর এখন ধরবে কিনা জানি না। তো মনে করো মানুষের পার্থক্য আর গাছের পার্থক্য একই। আল্লাহ, এই যে দেখো এই পাতাটা পুরা নষ্ট করে ফেলাইছে পাখিতে পায়খানা কইরা। এখানে মনে করো কয়দিন ধরে পাখি আসে, আইসা মনে করো সব গাছগুলোর মধ্যে পাখিতে বৈশা পায়খানা করে। আর এই যে দেখো বারিন্দাটা খুব সুন্দর করে পরিষ্কার করে আমি গাছগুলো সুন্দর করে নিছি আবার, আর ভালো করে বারিন্দাটা ধুইয়া পরিষ্কার করছি। আর ওই যে দেখো পাখির পাতিলাটা, ওইটা আমি একবার এদিক দেই ওদিক দেই, যেমন পাখিতে যেমন কোনো বাথরুম করতে না পারে, তারপরও যেদিকেই দেই ওদিকেই করে, কি করব আর। তারপরও মনে করো পাখির একটা বাসা, অগত একটা বাসা লাগে, তো আমি রাখছি। আমি যাই হোক গাছ যাই হোক পরিষ্কার করুম, কিন্তু পাখিটার বাসাটা না ভাঙনটাই ভালো, কারণ ওদেরও একটা জীবন আছে, ওরা এখানে আসে বসে কিছু গাছপালা রাখে আর কি, পাতা কি এরা বীজাবি এগুলা রাখে।
তো আমার দোনোটা বারিন্দা এরকম আসছিল, ওই বারিন্দা একটা আমি এরকম পাতিলা বাইঙ্গা ফেলাইছি। আমার ওই যে মনে করো জিনিসপত্র রাখি ওইটার একটা বাথরুম করে নষ্ট করে ফেলাইছে। দেখো এই যে গাছগুলাই সেটা আনছি, এই গাছগুলো আমার নষ্ট করে ফেলাইছিল। তো এগুলো আমি পরিষ্কার করে নিছি। তো পাতিলাটা ভাঙানোর পর আমার মেয়ে বললো, আম্মু যে পাখির বাসা তুমি ভাঙলাকে, ওদেরও তো একটা আছে। তো ওদিনকার পর থেকে আমি আর এই পাখির এই হাঁড়িটা ভাঙি নাই, এটা আমি রেখা দিছি। আর এই যে মনে করো ওই সাইডের আবার পরিষ্কার করে নিছি, ওই জায়গার আর হাঁড়ি রাখি নাই। তো এই যে দেখো গাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পর, আর এখানে দেখো স্কুলে স্কুলে না মাঠে বাচ্চারা খেলাধুলা করতেছে আর চিল্লাইতেছে। তো বিকালবেলায় এরকমই পোলাপাইনরা খেলাধুলা করে চিল্লায়, আমার কাছে খুবই ভালো লাগে। আমি বারিন্দা বৈশা বৈশা দেখি, আর আমি তো নিচে যাই না। আর এই যে এখানে সব কিছু করার পর আবার ভাত খাইতে বসি, ভাত খাইতে খাইতে দেরি হয়ে গেছে গা। তো আমি যে মুরগির মাংস রান্না করছিলাম, এই মুরগির মাংস দিয়ে ভাত খাইতাছি। তো এই আজকে মুরগির মাংস রান্না করছিলাম, তোমাদের দেখাই নাই, প্রতিদিন কি রান্না দেখাবো এই জন্য দেখাই নাই। আজকে ওই যে বারিন্দাগুলো পরিষ্কার করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমি আবার একটু শুইছিলাম, শোয়ার পর থেকে ওইটা দেখি এত সুন্দর লাগতেছে বারিন্দার ভিউটা। এখন হলো সন্ধ্যা, সন্ধ্যার টাইমে ভিউটা দেখে আমার কাছে এত ভালো লাগলো। তারপরে দেখি ওই যে পাখিগুলো, দেখো ওই যে পাখিগুলো উপরে চিচি করে ডাকতাছে। আর দেখো এই যে পাছাটা এইভাবে দিয়া বহে না, গাছগুলো সব মনে করো ময়লাদা তলায় যায়। এই সন্ধ্যার পর আমি একটু বাইরেই ছিলাম, মেয়ে বিলে যে মুরগির চিকেন ওগুলা খাইবো আনতে। আর দেখো রাস্তাটা কি ভয়ঙ্কর, আমি একা একা হাঁটতাছি। আর আমি এখন সাহস করি রাত বিরাত বাইরে যাওয়ার জন্য, কারণ আমি অনেক ভূতের ভয় পাইতাম, আর কিছু না। তো এখন আমি নিজেই ভূত, আমি আর কারে পামু ভয়। এই যে দেখো চিকেন নিবার জন্য চলে আসলাম। তো এত কাজ করার পর আবার এগুলো আমি বাজুম, তো মেয়ে বলছিল মা ভাজো, আমি বললাম না আমার ভালো লাগতেছে না, তো আমি কিনে নিয়ে আসি। এই যে কিনতে আসলাম। তো এখান থেকে কিনা নেওয়ার পর বাসায় চলে যাব। আর কিনা নিলাম এখন, আর এই যে তোমাদের একটু শেয়ার করে দেখাই, দোকানটা খুবই সুন্দর। তো এই তো চলে না হয়ে গেছে, এখন বাসায় চলে যাব। আর এই যে দেখো আমি একা একা রাস্তা দিয়ে হাঁটতাছি। এই তো চলে আসলাম বাসায়। বাসায় এসে এখন আমি আগে এগুলো বাইর করব, তারপরে আবার মেয়েদের ডাকবো, ছেলেদের ডাকবো, ওরা যদি খায় তাহলে আসা খাইবো। আর আমাদের বাসায় এখনও কেউ নাই, আমি আর আমার মেয়ে আর ছেলে, আর ওরা সবাই গেছে বেড়াইতে। তো সামনে যেহেতু ভোট, তো আয়সা গেছে ভোট দিতে বাপের বাড়ি, আর আমরাও যাব গ্রামের বাড়িতে ভোট দিতে। তো এই তো 2-1 দিন আছি, 2-1 দিন পরে যাব গ্রামের বাড়িতে ভোট দিতে। আমাদের মনে করো ভোট হয়েছে গ্রামে, আমার হাজবেন্ড আর আমি গ্রামেই ভোট দিই। তো এই যে এখানে আমি চিকেনগুলো সব বের করে নিলাম, এগুলাই খাবে তাই নিয়ে আসলাম যাইয়া। আর রাস্তা দিয়ে হাঁটতে একটু ভালোই লাগলো, সবাই গান বাজনা বাজাইতেছে, শুনতে খুবই ভালো লাগলো। খিচুড়ি রান্না করতেছে, কেউ ফুর্তি করতেছে। তো এগুলো দেখতে খুবই ভালো লাগলো, তোমাদের সামনে শেয়ার করি নাই কারণ ওইখানে অনেক মানুষ ছিল, ভিডিও করি নাই। আর আমি এগুলো নিয়ে চলে আসলাম। আর এই যে এখানে আসলো বড় একটা চিকেন, তো এটাও শেয়ার করে দিলাম। আর এই যে দেখো এখন আমি এটা খাবো, এটা আমার ছেলে মেয়ে কেউই খাবে না, আমি খাই। তো কি করব, এ দেখো এটা খুবই মজা, আর অনেক গরম না, গরম গরম খেতে খুবই ভালো লাগে, খুবই মজা। তো সন্ধ্যাবেলার ভিউটা দেখে তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।